নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। যারা মনে করে বোঁদে বানানো ভীষণ কঠিন, আজকের রেসিপিটি তাদের জন্য। মিষ্টি ছাড়া আমাদের যে কোনো পুজোই অসম্পূর্ণ, আর সামনেই আছে বিশ্বকর্মা পুজো। খিচুড়ির সঙ্গে বোঁদের একটা অদ্ভুত সুন্দর কম্বিনেশন। আমার মতন করে বাড়িতেই বোঁদে বানিয়ে নিন। আশা করছি দোকান থেকে বোঁদে কেনার আর প্রয়োজন পড়বে না। আর সব থেকে বড় কথা, অনেক সময়ই দোকানের বোঁদে ভীষণ কড়া মিষ্টির হয়। আমাদের মধ্যে অনেকেই এত মিষ্টি পছন্দ করে না। বাড়িতে বানালে সেই মিষ্টির পরিমাণটাও আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। ছোট ছোট কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি এই টিপসগুলো ফলো করে আপনারা যদি বাড়িতেই বোঁদে বানান, তাহলে দোকানের মতো পারফেক্ট বোঁদে আপনারা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। একটা বাটির উপরে চালনি বসিয়ে নিয়েছি। এর মধ্যে এক বাটি বেসন নিয়েছি, যেটাকে ভালো করে ছেঁকে নেব। বেসন চালার সময় এরকম কিছু দানা হয়ে যায় দেখবেন। এই দানাগুলোকে ভালোভাবে ভেঙে নিতে হবে, নইলে বেসনটাকে যখন গোলাবো তখন এই দানাগুলো মিশতে কিন্তু সময় নেবে, আবার ভেতরে দলাও পেকে থাকতে পারে। তাই বেসনটাকে প্রথমেই খুব ভালোভাবে চেলে নিতে হবে। দেখুন, এর মধ্যে কিন্তু এখন আর কোনো দলা নেই। শুকনো অবস্থাতেই বেসনের মধ্যে আমি সামান্য একটুখানি লবণ মিশিয়ে নেব। মিষ্টি বানানোর সময় এর মধ্যে একটুখানি লবণ মিশিয়ে নিলে মিষ্টির টেস্ট অনেকটাই বেড়ে যায়। এবারে একদম ঘরের তাপমাত্রায় রাখা ঠান্ডা জল দিয়ে এই বেসনটাকে গুলিয়ে নেব। বেসন গোলানোর সময় একবারে বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দেবেন। ভালো করে ফেটিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিট মতো ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে দেখবেন এর রং কিছুটা সাদাটে হয়ে গেছে। এই সময় এর মধ্যে ছোট চামচের হাফ চামচ বেকিং পাউডার দিয়ে আবার খুব ভালো করে ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটানো হয়ে গেলে এবার আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। ফেটানোটা পারফেক্ট হয়েছে কিনা দেখার জন্য একটা বাটির মধ্যে একটুখানি জল নিয়ে এবার এই ব্যাটারটাকে ওপর থেকে হালকা করে একটু দিয়ে দিন। দেখুন, যদি ব্যাটারটা ওপরে ভেসে ওঠে তার মানে ফেটানোটা একদম পারফেক্ট হয়ে গেছে। কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি, আর এই রকম একটি ঝাঁঝরি হাতা নিয়েছি। এইবার ওপর থেকে ধীরে ধীরে ব্যাটারটাকে এই ঝাঁঝরির হাতাটার ওপর দিতে থাকবো। একবারে কিন্তু অনেকটা দেবেন না, অল্প অল্প করে দেবেন। তেলে বোঁদেগুলো ছাড়ার সময়ে হাতাটা কিন্তু অনেক ওপরেও রাখবেন না, তাহলেও বোঁদের সাইজ কিন্তু গোল গোল হবে না, তখন দেখবেন একটু লম্বাটে হয়ে যাবে। তেল থেকে সামান্যই ওপরে হাতাটাকে রাখবেন। আর বোঁদেগুলো ভীষণ ভেজে ফেলবেন না, এটা যেন একদম মচমচে না হয়, ভেতরটা একটু যেন নরম থাকে। ব্যাটারের মধ্যে থেকে আমি কিছুটা পরিমাণ ব্যাটার আলাদা দুটো পাত্রে ভাগ করে নিয়েছি। একটা পাত্রের মধ্যে দিয়েছি সবুজ রঙের ফুড কালার, আর একটা পাত্রের মধ্যে দিয়েছি কমলা রঙের ফুড কালার। এবারে খুব ভালো করে এগুলোকে গুলিয়ে নেব। আমার কাছে লাল রঙের ফুড কালার ছিল না, এই দুটো ছিল, এই দুটোই ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি লাল রঙের ফুড কালার থাকে তাহলে আপনারা সেটাই ব্যবহার করবেন, আর না থাকলেও কোনো অসুবিধা নেই। এখানে আপনাদের সঙ্গে আরও একটা টিপস শেয়ার করে নিই। যতবার বুঁদিয়া ছাড়বেন ততবার এই ঝাঁঝরি হাতাটাকে ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিন, না হলে বুঁদিয়ার সাইজগুলো কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে এবং বুঁদিয়াগুলো দেখতেও ভালো হবে না, আবার ভাজাও ঠিকমতো হবে না। আর অল্প অল্প করে ভাজলে দেখবেন বুঁদিয়াগুলো কত সুন্দরভাবে গোল গোল হবে, আর একটার সঙ্গে একটা লেগেও থাকবে না। দেখুন, অল্প অল্প করে ছাড়লে সবগুলো আলাদা থাকে এবং কি সুন্দর এগুলো দেখতেও হয়েছে।
এবার আপনাদেরকে দেখাই একসঙ্গে অনেকগুলো ছেড়ে দিলে কেমন দলা পেকে যেতে পারে। একটা হাতার সাহায্যে বুদিয়াগুলো বানাচ্ছিলাম, এই ক্ষেত্রে ডাইরেক্ট ছেড়ে দিয়েছি। দেখুন একটু বেশি পরিমাণে পড়ে গেছে, তাই মাঝখানেরটা গোটাটাই কিন্তু দলা পেকে গেছে। এই জন্যেই বলছিলাম অল্প অল্প করে ছাড়ুন, তাহলে বুদিয়াগুলো দেখতেও ভালো হবে, আবার একটার সঙ্গে আর একটা গায়ে গায়ে আটকেও যাবে না। আশা করছি আমারটা দেখার পরে আপনাদের আর এই ভুল হবে না। আর বুদিয়াগুলো ছাড়ার সময় হাতাটা অনেকটা ওপরেও কিন্তু রাখবেন না, তেল থেকে সামান্য একটু ওপরেই হাতাটাকে রাখবেন। দেখুন এবারকার বুদিয়াটা কত সুন্দর হয়েছে দেখতে, আর একটার সঙ্গে একটা একদমই গায়ে গায়ে লেগে নেই। আশা করছি আমার এই সিম্পল টিপসগুলো ফলো করে আপনারা খুব সুন্দর কিন্তু বুদিয়া বানাতে পারবেন। দেখুন এগুলো কতটা ঝরঝরে হয়েছে। বুদিয়াগুলো রসে ভেজাবো, তাই এখানে রসটা বানিয়ে নিই। একটা কড়াই গরম করে এর মধ্যে 1 কাপ চিনি দিয়েছি। যতখানি চিনি দিয়েছি তার থেকে 1.5 গুণ জল দিয়ে দেব। গোটা বুদিয়ার মধ্যে কিন্তু ঘি ব্যবহার করিনি, তবে এই শিরার মধ্যে একটুখানি ঘি দিয়ে দিয়েছি। এখানে আমি 1 চামচ গাওয়া ঘি এই গরম জলের মধ্যেই মিশিয়ে দেব। এতে ঘিয়ের পরিমাণও লাগবে খুব কম, আবার গোটা বুদিয়ার মধ্যে থেকে খুব সুন্দর একটা ঘিয়ের গন্ধও বেরিয়ে আসবে। 1/2 চামচ গোলাপ জল এর মধ্যে মিশিয়ে দিয়েছি, আর দিয়েছি সামান্য একটুখানি পাতিলেবুর রস। এই রসটা দেওয়ার জন্য এই চিনির শিরাটা জমে যাবে না, আর দিয়ে দেখবেন টেস্টও কিন্তু একদম অন্যরকম হয়। ভালো করে মিশিয়ে নেব, আবারও মিনিট 5 একটু ফুটিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ভেজে রাখা বুদিয়াগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে গ্যাসের ফ্লেমটা অফ করে আধ ঘন্টার জন্য রেখে দেব। আপনারা যদি একদম ঝোলা বুদিয়া পছন্দ করেন তাহলে এর মধ্যে একটু রসই রেখে দেবেন, আর যদি পছন্দ না হয় তাহলে কিছুক্ষণ পর এটাকে রস থেকে তুলে রেখে দেবেন। বন্ধুরা, আমার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন, ফ্যামিলি মেম্বার্স ও বন্ধু বান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন।